আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি কথা বলবো বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। আপনারা সবাই জানেন গতকাল সোহরাওয়ার্দী উদ্যান এবং ধানমন্ডি লেকে কিছু শিক্ষার্থী এবং সাধারণ মানুষকে পুলিশ কর্তৃক মারধর এবং হেনস্থা করা হয়েছে। পুলিশ কি চাইলেই আপনাকে তল্লাশি করতে পারবে অথবা গ্রেফতারের পর কি পুলিশের মারধর করার কোনো রাইট রয়েছে? চলুন জেনে নেই আইন কি বলে। বাংলাদেশে তল্লাশি এবং গ্রেপ্তার নিয়ন্ত্রিত হয় কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, যাকে আমরা আইনের ভাষায় বলে থাকি সিআরপিসি, এবং পুলিশ রেগুলেশন বেঙ্গল 1943 অ্যাক্ট অনুযায়ী। সাধারণত এসআই অথবা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কিছু কিছু ক্ষেত্রে কোনো নির্দিষ্ট বস্তু অথবা কোনো ধরনের এভিডেন্স উদ্ধারের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট স্বয়ং উপস্থিত থেকে এই কার্যক্রম পরিচালনা করতে পারেন। যে কোনো ধরনের জরুরি পরিস্থিতিতে অথবা অভিযানে পুলিশ ওয়ারেন্ট ছাড়া সাধারণ জনগণকে তল্লাশি করতে পারে, কিন্তু গ্রেফতারের সময় অথবা তল্লাশির সময় বাংলাদেশের আইন পুলিশকে কাউকে মারধর অথবা হেনস্থা করার কোনো ধরনের অনুমতি দেয় না। কনস্টিটিউশন অফ বাংলাদেশ আর্টিকেল 35-এ অমানবিক এবং নিষ্ঠুর আচরণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। লাঠিচার্জ কেবল তখনই বৈধ হবে যখন জননিরাপত্তা হুমকি এবং কোনো উপায়ই পুলিশের কাজে আসছে না, এরকম পরিস্থিতি তৈরি হবে। কিন্তু গতকাল আমরা দেখতে পেলাম পুলিশ অযথা কোনো কারণ ছাড়াই লাঠিচার্জ করছিল, যেখানে শিক্ষার্থীরা এবং সাধারণ নাগরিকরা তারা কিন্তু খুব সহজেই তাদেরকে তল্লাশি করার জন্য দিচ্ছিল। তারা কিন্তু কোনো আক্রমণাত্মক ভঙ্গি অথবা তারা কিন্তু কোনো হট্টগোল করেনি। তারপরেও কিন্তু পুলিশের কিছু কনস্টেবল তাদেরকে বেধড়ক পিটালো, যা সরাসরি আমাদের কনস্টিটিউশনের বহির্ভূত এবং এর কোনো লিগ্যাল রাইটস পুলিশের কাছে নেই। এবং নারীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় জেনে রাখুন, কোনো নারীকে নারী পুলিশ ব্যতীত কেউ তল্লাশি অথবা গ্রেফতার করতে পারবে না। তল্লাশির সময় একজন নিরপেক্ষ সাক্ষী রাখা বাধ্যতামূলক, যা সেকশন 103-তে স্পষ্টভাবে বলা রয়েছে। গতকাল কি আমরা এরকম কাউকে দেখতে পেয়েছি? তল্লাশির সময় পুলিশের সাথে কি কোনো নিরপেক্ষ সাক্ষী ছিল যারা শিক্ষার্থী অথবা সাধারণ জনগণের পক্ষে কথা বলেছে? এখন আমরা জানব তল্লাশির সময় আমাদের করণীয় কি, বা একজন সাধারণ নাগরিক হিসেবে আমাদের কি অধিকার রয়েছে। অবশ্যই পুলিশ অথবা যে ঊর্ধ্বতন কর্মকর্তা আপনাকে তল্লাশি করবে তার পরিচয় আপনি অবশ্যই জানতে চাইতে পারেন, এবং আপনার যদি কোনো মালামাল অথবা প্রোডাক্ট জব্দ হয়ে থাকে সেটি অবশ্যই রসিদ আপনাকে দিতে হবে। এবং একজন নিরপেক্ষ সাক্ষী ছাড়া আপনি কখনোই পুলিশকে তল্লাশি করতে দিবেন না। পরিশেষে আমরা জানব যে কেউ যদি নির্যাতনের শিকার হন তাহলে আপনারা কি করবেন। আপনারা সরাসরি আদালতে অভিযোগ করতে পারেন, অথবা 2013 সালে আইনের অধীনে সেই পুলিশের বিরুদ্ধে আপনারা মামলা করতে পারেন, এবং সেই ক্ষেত্রে ভুক্তভোগীর জবানবন্দি একটি বড় প্রমাণ। তবে একটা কথা মাথায় রাখতে হবে, কেউ যদি মিথ্যা অভিযোগ করে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু শাস্তির বিধান রয়েছে। সুতরাং গতকাল আমরা যেই অভিযান দেখতে পেয়েছি তা সম্পূর্ণরূপে আইনের লঙ্ঘন। সুস্পষ্ট অভিযোগ অথবা ওয়ারেন্ট ছাড়া পুলিশ এভাবে তল্লাশি এবং লাঠিচার্জ কোনোভাবেই করতে পারে না। পুলিশের ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতার সীমাও রয়েছে। আইন রাষ্ট্রকে শক্তি দিয়েছে এবং সেই শক্তির উপর যথেষ্ট নজরদারি এবং জবাবদিহিতার জায়গা রয়েছে। আইন জানুন এবং সচেতন হন, নিজের অধিকারকে বুঝে নিন। ধন্যবাদ।